হে গাইজ, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। তো আজকের এই ব্লগটা স্টার্ট করছি রাত্রি থেকে। আজকে আর আগের দিন মানে সোম মঙ্গল দুদিন হয়েছে, জন্মাষ্টমী তিথি পড়েছে। তো আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেছোই। তো আজকের ব্লগটা জন্মাষ্টমী স্পেশাল। মামি বাড়িতে প্রথম দিন করেনি, সেকেন্ড দিন মানে আমাদের মঙ্গলবার দিনকে জন্মাষ্টমী মামি বাড়িতে করছে। বাড়িতে দেওয়া হয়েছে ঠাকুরকে হচ্ছে লুচি, সুজি, ফল, মিষ্টি, তারপরে ননি, চালের বড়া, মালপোয়া তো দেওয়া হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমরা গোপালকে কি কি ভোগ দাও। অবশ্যই ব্লগটা ভালো লাগবে, দেখতে পাবে যে কত গোপাল আছে ওখানে। এই তোদের বাড়িতে যে কি জন্মাষ্টমী কি কৃষ্ণের জন্মদিন আজকে। কে কিনেছিস? কিটক্যাট মিলিয়ে 17খানা গোপাল। ভোগের জন্য কত প্রিপারেশন হয়েছে। এইখানকার প্রিপারেশনটা দেখে বুঝতেই পারছো যে কালকে কত ধামাকাদার ভোগের আয়োজন করা হয়েছে। এখন মা হচ্ছে চাল গুঁড়ো করছে, দেওয়া হবে চষি, পাটিসাপটা, আর কি দেওয়া হবে? চষি, পাটিসাপটা, কলই পিঠা দেওয়া হচ্ছে। আর এখানে হলো সব পেশেন্ট পার্টিরা সব সবজি টবজি কেটে একদম চিত হয়ে পড়ে রয়েছে এখন। তো মা হলো এখানে চষি করার জন্য হলো কাই খুলছে, চালের গুঁড়ো করে ওটাকে গরম জল দিয়ে সুন্দর করে মেখে একদম সফট নরম থাকবে, এটা হলো চষি করা হবে কালকে। একটা বাজে থেকে পুজো দেখে এসছি হলো প্রায় 12:30। তো তারপরে হচ্ছে রাতে আর কিছু খাইনি, ওখানে ফল টল খেয়ে পুরো পেট ভরে গেছে। তো আজকে ঘুম থেকে তো এখানে হলো সব ভোগের জন্য দিদা, মা, মাসি, মামি সবাই মিলে হলো ভোগের রান্না করছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত গোপাল রয়েছে এখানে। আর প্রত্যেকটা গোপালের গলায় সুন্দর করে মালা, মাথায় ফুলের মুকুট। সব গোপালকে কিটক্যাট আর ডেইরি মিল্ক দেওয়া হয়েছে। আর এখানে দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে, দেখে মনে হয় দেখেই যাই। গাইজ এখন আমি চলে এসেছি রেডি হয়ে মামা বাড়িতে। বৌদি ফল কাটছে, এত ভালো বউ আর আমি কোথা দিয়ে যে খুঁজে নিয়ে এসছে দাদা। হ্যাঁ সত্যি আমি খুব ভালো, কিন্তু ননদগুলো ভীষণ বাজে, আমি ভুল জায়গায় চলে এসেছি। আমরা নাকি খুব বাজে। আর এইখানে হচ্ছে কতগুলো গোপাল বসে রয়েছে। আর এইখানে হচ্ছে ঠাকুরকে দেওয়া হয়েছে চিরাভোগ। তো এখানে চলে এসছে হলো চন্দন কাঠের একটা পিঁড়ি। মুভিটা হচ্ছিল যখন কাঠগুলো জল দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই একই ভাসতে ভাসতে ব্যারাক পড়েছে, আমাদের বাড়ির সামনে পড়েছে, কাঠ মিস্ত্রির কাছ থেকে কাটিয়ে নিয়ে চলে। যখন ভাসিয়ে দিয়েছিল তখনই একটা আর কি ভেসে চলে এসেছিল, 2-3টা এসেছিল, কিন্তু তার দিয়ে একটা পিঁড়ি বানিয়েছি আর 3টে আর কি 2টো রেখে দিয়েছি। আমরা মাঝে মাঝে চন্দন ঘষে ঘষে থাকবো। পুরো রাত্রেবেলা থেকেই হচ্ছে তোড়জোড় শুরু হয়ে গেছে। বিকেলবেলা থেকে পুরো সবজি টবজি কাটা, পুরো রাত 9টা-10টা পর্যন্ত কাটা হচ্ছে। তারপরে হচ্ছে চষি করেছে। আর ভোরবেলার থেকেই হচ্ছে তৈরি হয়ে গেছে, রান্না বান্না শুরু করেছে। কারণ না হলে ভোরবেলা থেকে না করলে হলে তোমার ঠাকুরকে হলে ভোগ দেওয়া যাবে না। এখনো কমপ্লিট হয়নি। তো এখন বাজে হলো অলমোস্ট 11:30, জানি না 1টা-1:30 পর্যন্ত এরকম রান্নাবাড়ি চলে। ঠাকুর ঘরে বসে আছে, বৌমনিকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেহেতু জন্মাষ্টমী বড় করে পুজো হচ্ছে বাড়িতে।
তো এখানে আছে হলো সেমুই, পালং শাক, ছেঁচি শাক, তারপর পায়েস, চষি, মিক্স ভেজ, কচুর ডাল, কচু শাক, বাঁধাকপি, খিচুড়ি, পালং পনির, ভেজ ডাল, পাঁচ তরকারি, ফুলকপি, আমের চাটনি, কুলের চাটনি, চালতার চাটনি, মোচা, আলু পটলের তরকারি, পটলের দোরমা, ছোলার ডাল, উচ্ছের ডাল, ধোকা। এখানে আছে হলো ফ্রুটি, থামস আপ, লুচি, পাঁপড় ভাজা। গোপালকে ভোগ দেওয়ার জন্য ঠাকুরমশাই অন্ন, পুষ্পান্ন, মিক্সড ফ্রাইড রাইস বা 8 রকমের ভাজা, আর তোমাদের সাথে যেই সব জিনিস শেয়ার করলাম তার সঙ্গে ছিল ফল, নানা রকমের মিষ্টি, ডাব, আরও অনেক কিছু দেওয়া ছিল ঠাকুরকে ভোগের জন্য। আর এখানে আমরা সবাই মিলে দেখছিলাম হলো ঠাকুরের পুজো। আর এখানে দিদি, মাসি, মামি, মামা, দাদা, তো সবাই মিলে আমরা ঠাকুর পুজো দেখছি। আর তার সঙ্গে শিবলিঙ্গকে ঠাকুরমশাই স্নান করানো হচ্ছে। আর যেমন আমরা ঘুরতে গেলে সবাই আমাদের হাত খরচা দেয়, তেমন গোপালকেও দেওয়া হয়েছে। কী খবর পারবি? তো পুজো হওয়ার পর আমরা সবাই মিলে দিচ্ছিলাম হলো সবাইকে ভোগ। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকের আয়োজন করেছিল, প্রায় 150 লোকের মতন খাওয়ানো হয়েছে ভোগের প্রসাদ। The next day. অলরেডি গাইজ এখন আমি চলে এসেছি শ্রাবন্তীর বাড়ি শ্যামনগরে। একটু আয়। নাইটি পরে চলে এসেছে ভাই, এই মেয়েটা কি বাড়িতে লোকে নাইটি পরে, তোর মতো না। এইসব করবি না, প্লিজ একটুখানি আমাকে কি খাওয়াবি? ওদেরকে আচ্ছা তুই রাখে বাড়িটা। না আমি রাখবো না। এপ্রিলে বানাতে দিয়েছি ভাই, পুজো ওগুলো বানাই, তারপর আমি কিছুটা জামা কাপড় ওর জামা কাপড় পরি, তারপরে ওটা নেতা হওয়ার পর তারপর তুই পাবি। আমার জামা কাপড় তোর গায়ে লাগবে না, দেখে ফেসেই যাবে ওখানে গিয়ে, পরে তোকে আলটিমেটলি আবার কিনে দিতে লাগবে। কিনে দিতে হবে না, ওটা একটু ছিঁড়াবাটাগুলো জুড়িয়ে দেবো। কিনে দিতে তো শ্রাবন্তী হলো শ্রাবন্তীর ওয়েডিং জুয়েলারি আমাকে এখন দেখাবে। হ্যাঁ, ওয়েডিং জুয়েলারি, ওয়েডিং জুয়েলারি, ওয়েডিং জুয়েলারি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেছি। নাইটি পরেছিলাম, এখন ও জামা হ্যাঁ, ও জামা চেঞ্জ করে ফেলেছে, এটা সব থেকে সুখবর। নাইটি পরি এখন কুর্তি পরে। এটা হলো শুকা রুটি। তো এটা বেসিক্যালি গোল টাইপের দেখতে হয়। এইটা আমি খেয়েছি কিন্তু আমি নামটা জানি না যে এটার নাম শুকা রুটি। হলো শ্রাবন্তী বানিয়েছে শ্রাবন্তীর বিয়ের জন্য। এটা বলে কি করবো? হ্যাঁ, তাহলে কি আবার বাবার কাছ থেকে খসাবি নাকি? না, বাবার থেকে কিছু কথা হবে, সেটা নিজের থেকেই করবো। আবার একটা হারও বানিয়েছে, দেখা হারটা দেখা। আর বানাইনি, আগে বানানো হবে তারপর। খুব বড় লোক, মানে আমি ওর মাঝখানে একটা গরিব বান্ধবী। হলো আমার দুনিয়ার সব থেকে কিপটা বান্ধবী, আমাকে আজ পর্যন্ত কিছু খাওয়ায়নি। নিজে কি খাচ্ছিস? আজকে ফার্স্ট খেলাম। গলায় পাড়া বের করবো বলে দিলাম। ওর সাথে আমার কলেজের থেকে পরিচয়, কিন্তু ও আমাকে এত বছরের মধ্যে আজকে ফার্স্ট খাওয়ালো। এর আগে লস্যি খাওয়ানোর কথা ছিল, এত সাঙ্গ ছিল বলে আমি খাওয়াইনি। আমরা কলেজে কতদিন ক্লাস করেছি? অনেকদিন করেছি, পড়ার ব্যাচেও একসাথে পড়তাম। পড়ার ব্যাচে একসাথে পড়তাম, কেন আইসক্রিম খাওয়াইনি তোকে? না, ভুলে গেছি, মিথ্যে কথা কম বল। আছে, আমার কাছে ফটো আছে। তুই খাইছিলিস নাকি? আমি খাইয়েছিলাম। মিথ্যে কথা বল। বলেছিলাম তোকে টাকা দিতে লাগবে না, থাক আমি দিয়ে দিচ্ছি। আমি যখন খাওয়াই তখন তোমার মনে থাকে না, মনে পড়বে। ও মিথ্যে কথাই বলছে। তাই না? না, তুই, আমি, অর্পণ, দেবাশিস আর হচ্ছে কি বিপ্র। আমরা তাহলে সবাই পয়সা দিয়ে দিয়েছিলাম। বিপ্রজিৎ হচ্ছে কি দেবাশিসে টাকা দিয়েছিল। তারপরে আমি বলেছিলাম যে থাক রিয়া, তোকে আর দিতে লাগবে না, আমি তোকে আমি দিয়ে দিচ্ছি। মানে বুঝতেই পারছো কেমন প্রফেশনাল চিটিং বাজ। না খাইয়ে বলছে খাওয়াচ্ছে। তুই সেটা মিথ্যা কথা। আমাকে কিচ্ছু খাওয়ায়নি আজকে, তাও ওদের কে রিলেটিভস নিয়ে এসেছিল সেটা খাওয়ালো। আমাকে দাদা বৌদিরে নিয়ে যাবি তুই বান্ধবী। তুই টাকা দিবি, আমি তোকে নিয়ে যাবো। আমি তোকে নিয়ে যাবো, কিন্তু বিলটা তুই পেমেন্ট করবি বল। ব্যাস, সবাই কিন্তু শুনে নিয়েছে, তুই কিন্তু ঘাড় নেড়েছিস। আমি ঘাট এসে দেখিনি তো কেউ। তুই কান নেড়েছিস। 2 hours later. তো সন্দীপ এখন বিশাল চিন্তা ভাবনায় পড়ে গেছে। কেন তো চিন্তা ভাবনা কিসের? বিজনেস চল রহা হ্যায়। এরকম করে চিন্তা করি, এই দুঃখিত দেখতে খুব ভালো লাগছে, কিউট লাগছে তুই অনেক। চোখ ঘুরাচ্ছিস কেন? কোনো মেয়ে নেই রে, চারিদিকে কেউ নেই, কার দিকে তাকাচ্ছিস? আমি চিন্তায় আছি এখন, গভীর চিন্তায়।
পাটে এতটা খরচা হচ্ছে, আমি কি করে কি করব। একদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না, কারণ আমার দাঁতে খুব ব্যথা, মানে মাড়ি দিয়ে দাঁত উঠছে আর দাঁতে এত ব্যথা আমি কথা বলতে পারছিলাম না, খুব ব্যথা ছিল, সেই জন্য ভিডিওটা ছাড়া হয়নি। আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হচ্ছে পরের দিন সকাল 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, ততদিন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।